সোজা সাপটা কথা, আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না, ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে। সেই কয় টাকার মামলা দিয়েছে, ওই কয় টাকার চাইতে আরো 3 ডবল টাকা বেড়ে গেছে। আমার মনে হয় তাদের পুরস্কার দেওয়ার দরকার ছিল। তাহলে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন, তাহলে দরবেশ বাবা কি করা উচিত আপনি বলেন? সেটা 2 কোটি 3 কোটি না, 36,000 কোটি আপনি এক জীবনে গণনা করে শেষ করতে পারেন না। দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে। সুতরাং যিনি আছেন দইলেন, এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। কোন নিয়ামত তাদেরকে দেয়নি, সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দানকৃত এই সম্পদ, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি, এই টাকা পয়সা, অর্থ সম্পদ, এই সুস্থতা, এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল, আফাদনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম। 2024 সালের 5 আগস্টে শুধু ছাত্র জনতা, দেশের জনগণ ওদেরকে ধরে নাই, ধরেছে সরাসরি আল্লাহ। আফাদনাহুম, এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে। আল্লাহ যদি না ধরতেন, বিএনপি জামাতের মতো এত বড় বড় দল 15.5 বছরে একটা কিচ্ছু করতে পারে না। এদের জীবন কি কম গিয়েছে? এদের কষ্ট, শ্রম, ঘাম কম যায়নি? আমি এক একজনের মামলার সংখ্যা দেখলাম আদালতে, ফাঁসির কন্টেন্ট ছেড়ে বেতন আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ। জিজ্ঞেস করতে 9টা মামলা, এক একজন বলছে 313টা, 560টা। সারা জীবন চলে যাবে শুধু হাজিরা দিতে, খালাস হয়। ওনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন? একটা মানুষের নামে 313টা মামলা দেন মানুষ, হ্যাঁ? তাহলে যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া, কিচ্ছু জানে না, ঘরে শুয়ে আছে, ঘুমের ভেতরে ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায়। কি গো গাছ দেখেছিস? কোন সময়? স্বপ্নে। এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে? হাজার হাজার ছিল। সুতরাং এই অবস্থার যারা সৃষ্টি করেছিলেন, আল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম। পাপে তাকান শব্দটা কোরআনে আছে। আকস্মিক ভাবে তাদেরকে এমন ভাবে ধরেছি যে দুপুরের খাবার খাবে সে সময়টাও পায়নি। বাঁশি বাজায় কে? ওর পিঠের উপর একটা দেন। থাক, যে যেখানে দাঁড়িয়ে আছে বসে আছে থাক, কথা না বললে হবে। কথা বলবেন না ভাই, আমার এমনিতে শারীরিক অবস্থা ভালো না, কথা বলবেন না। আল্লাহ পাক বলেন ফাইদাহুম মুবলিসুন, এমন অবস্থায় তাদেরকে ধরেছি যে তারা হতাশ হয়ে গেল, নিরাশ হয়ে পড়েছে। এরা যে হতাশ নিরাশ, এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন। জেলখানায় আমরা যাইনি, যতবার আমাকে আদালতে নিয়েছে ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে। ওদেরকে তো দেখছি মাথায় এখনো দড়ি দেয়নি, আর আমাদের মাথায় দড়ি দিয়ে নিয়েছে। চেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না, কারণ আমরা মজলুম। আর এইগুলো সব জালেম। চেহারার ভেতরে দেখেন কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে বলে দিয়েছে। মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে কি, কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। সুতরাং এখনো যারা আশা করে আছেন যে না মা আসতেছে, এই আশা বাদ দেন, কারণ জালেমদের শিকড় কেটে দিয়েছে কে?
এই 8-9 দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মডেলের কাছে ধর্ণা দিচ্ছে, আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে রক্ষা করা হয়েছে। এটা তাহা মিথ্যা। 15.5 বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল, এই কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না। আপনি বলেন, ঘোড়াকে জিজ্ঞাসা করেন, ঘোড়া আসবে কথা বলবে। কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, আল্লাহ সে পদ্ধতি কোরআনে কারিমে সূরা হজের 78 নম্বর আয়াতে দিয়েছেন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে, তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাছাই করেছি। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি কি? যত জরুরি হোক 1 ঘন্টা পর মাইকের আওয়াজ আরো বাড়িয়ে দেবে, আমার গলা বসে যায় না। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, ওটার বাংলা নাম নির্বাচন। জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম। নির্বাচিত হয় মানুষ সেই পদ্ধতিতে, নাম কি? আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো 15.5 বছর নির্বাচন হয়েছে, আপনি কেন এই মিথ্যা কথা শোনাচ্ছেন? কাদের স্বীকৃতি আবার পেতে চান? সারা দুনিয়া জানে যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন, কারণ 154 জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন। বলে না কেন? দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন, কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম? একটা হাসি মানুষ এখন মিথ্যা কথা বলতে পারলেন? আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না, কারণ তারা মিথ্যা বলে। আপনি একটা হাসি মানুষ হয়ে মিথ্যা বলেন, তাম দুনিয়ার মানুষ কি মনে করবে? হাসি মনে হয় মিথ্যা বলে। কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের, মনে করে কেউ দেখতেছে না, আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না, তাম দুনিয়া এটা জানে যে আপনি মিথ্যাবাদী। আমার তো মনে হয় যত বছর বয়স না, এতটা সত্য কথা জীবনে আছে কিনা আমার সন্দেহ লাগে। কি কথা বলেন? এইটাই 2টা কথা তার প্রমাণ। আপনি বলছেন আমি নির্বাচিত, আরে নির্বাচনিত হয়নি, কিসের নির্বাচিত? বাংলাদেশে যে নির্বাচন হয়নি, আমার সাথে কষি ছিল জেলখানায়, আমার মাঝে মাঝে এসে বলতে হুজুর দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কিভাবে তওবা করবেন? যে যে নির্বাচন গেল উনি দায়িত্বে ছিল হয়নি, নস্রাত করতাম আমরা। নির্বাচনের রাত 12টার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটার এইভাবে বলছে, আমি আল্লাহর নামে ভোট কাটলাম। ফজর পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স, গোসল করলাম, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়লাম। এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার তওবা হয়েছে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি দোষ করেছেন হামজার কাছে। এটা বলছেন একটা এমপি বানাতে হলে 3.5 লাখ থেকে 4 লাখ মানুষের রায় লাগে, ভোট লাগে, আর আপনি সবাইটা একাই দিয়ে দিলে না বলছেন আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম। আগে আমার মতো 4 লাখ হামজার কাছে যে স্বীকার করবেন, বলবেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করবো বলেন। তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম স্যার, তাহলে আপনি মাফ পাবেন। কথা বলেন না কেন? ভয়ঙ্কর বিষয়ে এই কয়েক বছরের ভেতরে অনেক হামজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কাছে মাফ চাবেন। এটা 15.5 বছরে যারা জুলুম, অত্যাচার, নির্যাতন, বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত, দোম আর খুনের সাথে যারা জড়িত, মানুষগুলো যদি শুধু এখন আস্তাগফিরুল্লাহ পড়ে জীবন মাফ হবে না।
এর মাপ পাওয়ার একটা পদ্ধতি আছে, অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আপনার কারণে এই লোকটা 15.5 বছর ব্যবসা করতে পারে নাই। আপনি সাদাবাজি করে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। কাউকে ফোন করেছেন, আয়না করে রেখেছেন। আমি 10 দিন মাত্র ছিলাম আয়না ঘরে। এই 10 দিনে আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায়। কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড়, চোখ দাড়ি মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়েছে, তো মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে কিছু কানে পাখি আছে, কিছু পাহাড় আছে, সবাই একেবারে আরামি না, একটা একটু বিবেক হালকা আছে। ওই মানুষগুলো যেহেতু এর আগে 17, 18, 19 সাল পর্যন্ত আমার আলোচনা শুনেছে, বাইরে যে আসলে ওরা আমাকে নিয়ে যাওয়ার সময় বন্ধু রাস্তা করে ঘুরে দেখ এ পর্যন্ত মাটির নিচে অসরঙ্গ ঘর দিয়ে যখন নিয়েছে, এত বড় বড় নখ হয়ে গেছে, দেওয়ালের সাথে খুশিয়ে মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে, ভাই যদি মাইরে যেতে পারি নাম্বারে বলবেন যে আমি বেশি আছি। আপনি কি করেছেন টের পাচ্ছেন? আপনি যদি মেরে ফেলতেন, ইলিয়াস আলীকে ধরার পরেই যদি আপনি মেরে ফেলে বলতেন তাকে মেরে ফেলেছি, তারপর আমি কত অন্য জায়গায় বিয়ে করতে পারবো বলে না কেন? তার ছেলে ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো জানতেছে বাবা মারা গেছে, এখনো পর্যন্ত আপনি জানালেন না যে ওটা মেরে মরে গেছে, অথচ তাকে বহু আগে আপনি মেরে ফেলেছেন। এইরকম এটা আমার মনে হয় মানুষ হত্যার চাইতে বড় অপরাধ। এদেশে কিয়ামতের আগে জানাই আসবে এই গম নামক এত বড় মানবতা বিরোধী কাজ যেন কিয়ামত পর্যন্ত ভুলে দেয়। আপনি মেরে ফেলেন একটা মানুষকে তার অপরাধের বিরুদ্ধে, আপনি গম করবেন কোন কারণ? কত ক্ষতি হয় জানেন? এটা আমার 10টা দিনের ভেতরে আমার বাবা মা স্ত্রী আমার বউটা মেয়ে পাগল হয়ে গেছে। 10 দিন মাত্র। মুফতি ফখরুল আমার সাথে ছিল, উনি আমাকে বলতো, ভাই হামজা তোমার সাথে কি করে আমি জানি না, আমার এই পায়ের ভেতরে হাত দিয়েছে, এভাবে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে হাত দিয়ে লাগিয়ে দেয়। আরে ভাই 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট না, বছরের পর বছর। কাউকে আমি 8 বছর, 10 বছর, 14 বছরের কাউকে দেখেছি ওখানে। 14টা বছর একটা মানুষ এদিকে 1.5 হাত, এদিকে 3.5 হাত, একটা ঘর, কোনো আলো বাতাস নেই। একটা মানুষ জানে না যেটা কোন বছর কোন সাল চলছে, কি মাস এটা, কি বার এটা, কয়টা বাজে, ওর কিচ্ছু জানা নেই। 2-5 দিন 10 দিন থাকলে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা। আমি তো প্রায় হাফ পাগল হয়ে গিয়েছিলাম, অথচ আপনি আসেন 14 বছর। আমার মনে হয় এই দেশের 18 কোটি মানুষকে মানুষ যদি যিনি পালিয়ে গেছে ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না, ইলিয়াস আলীর বউ জীবনও মাফ করবে না। আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারবেন কি করেছেন। এই কঠিন অবস্থাগুলো আপনি তৈরি করলেন, আর এখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে আপনি অপরাধ করেছেন, আপনি অপরাধ করেছেন আমাদের কাছে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে অপরাধ করেছেন, যদি সত্যি আপনি জালেম হয়ে থাকেন, আপনি নিজেও জানেন আপনি জালেম কিনা। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। কিভাবে স্বীকার করবেন? যে বলবেন যে ভাই আমার মাফ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না, এই 15.5 বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেলেছেন, ওই ক্ষতিপূরণ আগে তাকে দেবেন। কথা বুঝতেছেন? আমার যে 3টা বছরে আমার বাবার কাছ থেকে প্রায় 30 লাখের উপর আপনি টাকা নিয়েছেন বিনা কারণে। এর কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেল। আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আদালত বলছে আমার কোনো দোষ পাইনি, আমি নির্দোষ। বিনা কারণে নির্দোষ মানুষটাকে 3 বছর আপনি তার সাধারণ জেলে রাখেন,
ফাঁসির কন্টের ছেলের ভেতরে রেখেছিলেন। আমি তো ওই ধরনের অপরাধ করেছিলাম, ওখানে তো রাখা লাগবে যে মানুষগুলো মারার মামলার আসামি, কেন আপনি আমাকে ওখানে রাখলেন? আমার আর মামুনুল হককে আমি গিয়াসউদ্দিন মামুন সাহেবের তিনজনের ব্যাপারে এত পড়া পড়েছিল ভেতরে, দেখতাম ওই ফাঁসির কন্টের ছেলে রেখেছে, আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে, আমার সাথে যেন কেউ কথা না বলে। এত মানসিক কষ্ট, খাবারের কষ্ট, যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন। আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আমরা কি করেছি? মায়ের 15.5 বছর আবার আপনাকে আমি বাঁচাতে চাই। যদি সত্যি মাফ পেতে চান, এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাফ পেতে চান, যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন, আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতি করবেন। কাউকে মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়ে তাকে 5 বছর জেল কাটিয়েছেন, ওই 5 বছরে তারা যে বিশাল ক্ষতি করে ফেললেন, ওই ক্ষতি আপনাকে দেওয়া লাগবে। আমার মনে হয় এই দাওয়া যদি বাংলাদেশে আরম্ভ হয়, আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে, আগামীতে যারাই দেশ নায়ক হবে, তারাও চিন্তা ভাবনা করে দেশ চালাবে। কথা বলে না কেন? আর এই দাওয়া যদি না হয় দেশে, এই পৃথিবীতে সন্ত্রাস মুক্ত করা কখনোই সম্ভব হবে না। মানুষের ভেতরে যে আজকে দিন দিন এদের অপরাধ প্রবণতা বাড়তে থাকবে। আমরা আশা করি আজকে থেকে অপরাধ যার কাছে করবেন, ক্ষমা চাবেন তার কাছে। একটা হাদিস বলছে, যুবতী মেয়ে এসে বলে, হে রাসূল, আমি জিনা করে ফেলেছি। নবীজি বললেন, কাউকে বলবা না, চলে যাও। মেয়েটি আবার এসে বলে, হে রাসূল, আমি জিনা করেছি। আপনি যদি সত্যি স্বীকার করেন না, যাওয়ার সময় এমন বদনাম করবো জীবনে কেউ মাইক দিবে না। কানে আওয়াজ লাগবে, আমার কানে আওয়াজ লাগবে, দরকার হয় মাইক কানে দিকে ঘুরিয়ে দেবে। আধা ঘন্টা পরে আমি গান শোনা করা বসে যাবে। তাড়াতাড়ি করেন, বাইরে আওয়াজ দেওয়ার কোনো দরকার নেই। আর এখানে দুজন বসে কি দেখছেন, কি একজন থাকেন, একজন বাইরে কাজ করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জিকির করতে বলেছি, মুখ বন্ধ করে বসে আছেন, নাকি জবান বন্ধ করে দিয়েছেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বগুড়া মাসে নবীজি 3বার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন। মেয়েটি আবার সামনে এসে বলে, হে রাসূল, আমাকে মুক্ত করেন। আমি জেনার গণা নিয়ে মারা যেতে চাই না। আমি জানি 3টা অপরাধের শাস্তি মরণের পর ডবল করে আল্লাহ দেবে। কয়টা? আরো জোরে বলেন। والذين لا يدعون مع الله إلها آخر। 1 নম্বর, দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি বড় হবে। আর এটা বাংলাদেশে বেশি। আল্লাহকে ডাকছে, কিছুক্ষণ পরে দেখবেন ইয়ানি বাবা, আল্লাহ বাবা, ফাতে বাবা, এগুলো চট্টগ্রামে বাংলাদেশি। এই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দেখবেন ইন্টারনেটে কি জিকির করছে, কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন আল্লাহর জিকির না কেন? আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল। যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে,
2024 সালের আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত 3732 জন মানুষ মারা গেছে সরকারি জরিপে। এদের একটাও আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের? এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন টপ টু বটম প্রত্যেকের শাস্তি ডবল হবে। বলে না কেন? মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে, তাদের মেরে ফেলা লাগবে। এটা আমি বানিয়ে বললাম। সূরা বাকারার 178 নম্বর আয়াতে আছে, এটা কিসাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি, দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ এটা দিয়েছেন। সুতরাং যারা মানুষ হত্যার সাথে জড়িত আপনাদের আখিরাত শেষ, আপনি মারা গেলে জাহান্নামী। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। সূরা নিসার 93 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা মানুষ হত্যা করে তাদের 1 নাম্বার শাস্তি জাহান্নাম। কি বলেন বলেন? আপনার আখিরাত তো শেষ। দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান, যারা এই 3732 জন মানুষ হত্যার সাথে জড়িত, ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে। 3 নম্বরে বলা ইয়াসনুন, জিনা করবা না। যারা দুনিয়ায় জিনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা? ডবল। বলেন বলেন? মেয়েটি বলছে হে রাসূল আমি জিনা করে ফেলেছি, গর্ভবতী হয়ে গেছি। বিশ্ব নবী বললেন তোমার অপরাধ হয়েছে কিন্তু বাচ্চাটার অপরাধ নেই, ওটা আগে খালাস হোক। খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো, আমি বিচার করে দেব। যে এসেছে বলে হে নবী এই যে আমার বাচ্চা, আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে। ও বগুড়াবাসী, আমার কথা হচ্ছে মেয়েটা আরবি ভাষার লোক, আরব দেশের। তার ভাষা মাতৃভাষা কি? বলেন বলেন? নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। আর তাকে কি আস্তাগফিরুল্লাহ মুখস্থ করানো লাগবে? সে তো আপনার মুখস্থ আছে, কারণ সে আরবি ভাষার লোক, একবার শুনলেই তো পড়ে ফেলতো। সে কি আস্তাগফিরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে? কেন নবীজি তাকে বললেন যে ঠিক আছে যাও। 10 মাস 10 দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে, বললেন না এখনই হবে না, তোমার স্তনের দুধ আছে, এই বাচ্চার অধিকার 2 বছর, এটা আগে কমপ্লিট করে আসো। বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা। ঠিক এসেছে। যখন আসলেন ডাক দিয়ে বললেন হে রাসূল তাড়াতাড়ি করেন। সে কিন্তু জানে যে বিচার কি হবে, সে নিজে জেনে এসেছে। বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন একে মাটির ভেতরে গেড়ে দাও। চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, তা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে লেগেছে। আমি বরদোয়া দিয়েছিলাম, ভৎসনা দিয়েছিলাম। নবীজির কানে কথাটা যাওয়ার পরেই বিশ্বনবী বললেন খালিদ থামো, আমি নবী, তুমি নবী না, আমি জানি তুমি জানো না। আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না। আমি দেখতে পেয়েছি আজরাইল 70,000 ফেরেশতা নিয়ে আকাশ থেকে নাযিল হয়ে আমাকে বলছে হে রাসূল এই মহিলার যে তাওবা, এর যে অনুশোচনা, এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল দুনিয়ায়, এমন ভাবে যদি কোন জালেম তওবা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবে। কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে? শুধু অপরাধ করে আস্তাগফিরুল্লাহ পড়লে যদি মাফ হয়ে যেত। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার জীবনে যে গুনাহগুলো আল্লাহর সাথে ঘটেছে, আল্লাহর অধিকার নষ্ট করেছেন, ওইগুলো মাফ হবে। আপনি সব সময় এজন্য পড়বেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাওবা যদি কেউ করতে চায়, তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, ওই জায়গাটা আল্লাহ পুরা ফাঁকা করে দেয়, বাকি জায়গাটা আমার আল্লাহ পুরা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। দুইটাই বড় বছর।
আল্লাহ পাক বলেন যারা তাওবা করে, ইস্তেগফার না, যারা তাওবা করে, এই মানুষগুলো তাওবা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো, এখন তাওবা কি? তাওবার 1 নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা। কি? 2 নম্বরে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে, স্বীকৃতি দেওয়া লাগবে। এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন, যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে। 3 নম্বরে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাওবা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না, পুরা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। এটা আস্তাগফিরুল্লাহর মতো না। মেয়েটা তাওবা করেছে না ইস্তেগফার করেছে? তাওবা। বলেন বলেন। এই জন্য আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তওবা কবুল করলেন, বিশ্বনবী বলেন এটা যদি পুরা আরব জানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে। এত বড় তওবা হয়েছে তার। আর 15.5 বছরে এই 14 দল বাদ দিয়ে বাকি আমরা যারা আছি এদেশে সবাই মাসলুম। কথা বললেন না? 14 দল বাদ দিয়ে বাকি যারা আছি আমরা সবাই কম বেশি মজলুম। এই মজলুমদের এখন উহুদের ময়দান থেকে শিক্ষা নেওয়া লাগবে। উহুদের ময়দানে প্রথমে কিন্তু বিজয় হয়ে গিয়েছিল মুসলমানদের, গনিমতের মাল যখন ভাগাভাগি করার জন্য দৌড়াদৌড়ি আরম্ভ করেছে, হযরত খালিদ বিন ওয়ালিদ ওই সময় কাফের ছিল। আকস্মিক ভাবে তিনি অতর্কিত হামলা চালিয়ে জায়গায় 14 জন মেরে ফেলেছিলেন। আমার মনে হয় বাংলাদেশ এখন উহুদের প্রান্তরে দাঁড়িয়ে আছে। আমরা যে বিজয়টা পেয়েছি, এই মাসলুম মানুষগুলো যদি এখনো পর্যন্ত মায়ের পেটের সন্তানের মতো আমরা সিমেন্টেড হয়ে যেতে না পারি, ওরা কিন্তু এখনো পেতে আছে। দেখেন না মাঝে মাঝে বলে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো, এমনি বলে। ওরা ওই খালিদ বিন ওয়ালিদ যখন কাফের ছিল, যে ভূমিকা ছিল ওরা ওই ভূমিকা পালন করার জন্য আছে পেতে। এখানে মাঝে মাঝে নতুন নতুন ইস্যু তৈরি করে পাঠায়। আর দেশের কিছু মানুষ আছে ওরা আন্দাজে লাফিয়ে পরিবেশ নষ্ট করে। পরিবেশ নষ্ট করে করবে কি? পেছনে লাল হয়ে যায়। বলছেন যে গোপালগঞ্জে আরম্ভ করেছিল, ওই সময় কয়েকদিন শুনলাম বাসের ভাড়া গোপালগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যদি আপনি দাঁড়িয়ে যান 1000 টাকা, আর বসে গেলে 500 টাকা। কারণ বসার মতো কায়দা আর্মি ওদের রাখে নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আহ্বান জানাচ্ছি, পালিয়ে যে গেছে এ দুনিয়ার ইতিহাসে এটাই বলে 850 বছর আগে ওনার দাদা পালিয়েছিল লক্ষণ সেন। কথা বলেন ওনার দাদা বললাম কেন? আমার ফাঁসি চাই বইটা পড়েন, দেখেন ওনার জন্মের ইতিহাস লেখা আছে। ওনার জন্মের ইতিহাস না, ওনার বাবার জন্মের ইতিহাস লেখা আছে। আমি মেজর ডার্লিং বলছি বইটা পড়েন। আমি 5 তারিখের পরে কয়েকটা বই আমি সব আগা গোড়া শেষ করে দেখেছি। আল্লাহ, আমরা ভাবি কি আর আসলে হয়েছে কি? আন্দাজে মুসলমান বললেই হবে। এই জন্য বলছে 850 বছর আগে ওনার পর দাদা যারা পালিয়েছে লক্ষণ সেন, সেই রাস্তা ধরেই পালিয়ে গেল। পৃথিবীর ইতিহাস পুরা পাল্টিয়ে দিয়েছে। 350 জন এমপি একবারে পালিয়ে যায়। সারা পৃথিবীর 257টা রাষ্ট্রে আমি পাইনি, দেখলাম। শুধু পার্লামেন্টের যারা মেম্বার এরাই পালিয়ে যায়নি, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কি আশ্চর্য বলেন তো, ইমাম সাহেবও পালিয়ে যায়। কিছুদিন পরে এসেছিল আমার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা পিটা দিয়েছে। পরের দিন দেখলাম স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, জনগণ আমাকে জুতা দিয়ে পিটিয়েছে কিন্তু আমার গায়ে লাগেনি। ওরে শয়তান, মানুষের বিবেক মরে গেছে। ও মানুষটা কত নিচে নেমেছিল বলেন। দুনিয়ার স্বার্থে এই লোকটা নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় লোকটা যদি কুকুর মার্কায় দাঁড়াইতো তাও পাস করত। কারণ মার কাটা আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, পায়খানার দিকে মানুষ এখন তাকায়, তাও নৌকার দিকে তাকায় না।
টাকা এমন চড়া লাগবে মাঝে মাঝে বন্যা হলে, এই কারণে যারা এখন চড়তে যায় তারাই ধরা খায়। এই যে দরবেশ নৌকায় করে পালিয়ে যাচ্ছিল, সাবধানে যাবে, নৌকা যখন ডুবে গেছে ও ছাতা আর মনে হয় কিয়ামতের আগে উঠবে না। কারণ দুনিয়ার ইতিহাসে এইটাই আমরা পড়েছি, কোন স্বৈরাচার যদি একবার পালিয়ে যায় ও জীবন থাকতে আর ফিরে আসে না, কারণ ও জানে আমি গেলেই মারা পড়ে যাব। জনগণ যেভাবে খুশি আছে, ওই দিন যদি আর 5 মিনিট সময় পেত, আমার মনে হয় এতদিন কবরে পাঠিয়ে দিত। হায়াত আছে বলে বেঁচে আছেন, কিন্তু সারা জীবনে এখন যতদিন আছেন অপমানের জীবন নিয়ে থাকা লাগবে। আমাদের শিক্ষা নেওয়া দরকার এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই কোনোদিন। যদি আমরা কেউ জুলুমকারী হয়ে যাই, মাজলুমকে আল্লাহ তো ক্ষমা করে দেবে, কিন্তু জালেমের জন্য আল্লাহ নিজে মামলা দেবে। এটা আছে সূরা শুরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। 15.5 বছরে যে জুলুম হয়েছে এটা ওয়াজ করা লাগবে আরো জোরে। সুতরাং 1628টা চেয়ার ছিল এই দেশে, মেন চেয়ার শাহ আলম ভাইয়ের চেয়ার না, এই চেয়ার না। যিনি পালিয়েছে তাকে থেকে শুরু করে থানার শিবগঞ্জের ওসি পর্যন্ত 1628টা চেয়ার ছিল মেন দায়িত্ব পালন করার জন্য। আর এইগুলো যারা ঘোরাফেরা করে এরাই দেশ চালায়। এই মানুষগুলোর প্রত্যেকটাই ছিল জালেম আর জালেমের সহযোগী, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কথা বলে না কেন? এদের বিরুদ্ধে মামলা হামজার। আপনি শব্দটা খেয়াল করছেন? কত ওজনওয়ালা আল্লাহর মামলার আসামি এরা। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়, বলেন। এরা আল্লাহর মামলার আসামি। এটা দুনিয়াও শেষ, জালেমদের আখিরাতও শেষ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলেন আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেব না। এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কি করলেন আপনি? জালেমদের দোসর হয়ে সাহায্য সহযোগিতা করে যা কামিয়েছিলেন সেগুলো ভোগ করতে পারলেন না। আর দুনিয়া তো শেষ হয়ে গেল, আপনার আখিরাত তো শেষ। আপনি তো ছোটখাটো কোন বাদীর আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। আপনার দিকে তাকিয়ে এখন আফসোস হয় মাঝে মাঝে, কি করলেন আপনি? আমাদের জীবনের দিকে একটু খেয়াল করা দরকার। আমি আমার ঈমান থেকে বলছি, এখানে যারাই আমরা আছি 200 বছর পরে যদি এই জমিনে কেউ আমরা ঘুরে আসি, আমার নিজের বাড়ি, বানানো বাড়ি, আমাকে আমার নাতি ছেলে তারা উঠতে দেবে? বলেন তো দুনিয়াটা কেমন? এই বাড়ি ঘর জমি জায়গার জন্য এমন কোন কিছু করি নাই, সব আমার জীবনে ছিল, সে বৈধ অবৈধ বলেন। অথচ মাত্র 200 বছর পরে এখন ফিরে আসবেন, আপনাকে আপনার ছেলের 3 পুরুষের পরে আর তারা চিনবেও না, উঠতেও দেবে না। কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে কথাটা বারবার আমাদের বিবেকের কাছে ধাক্কা দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও পৃথিবীর বান্দা বান্দিরা, একটু বিবেকটা কাজে লাগাতে পারো না? দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা। তোমার মা বাবাও ধোঁকা, সন্তান ধোঁকা, স্ত্রী ধোঁকা। দুনিয়ায় একটু ভান করে থাকো, দেখো চোখ বন্ধ করে, সব ধোঁকা ধরা পড়ে যাবে। সুতরাং আমরা যেন পাগলামি না করি কেউ। বিশাল ধোঁকা আমাদের সামনে যেটা দেখা দিচ্ছে এখন আছে, এই ধোঁকায় পড়ে আমি আমার আখিরাত নষ্ট করতে পারি না। আমার আখিরাত যেন আমার সামনে 1 নম্বরে থাকে, এই দুনিয়া যেন আমার পেছনে থাকে। তাহলে আখিরাত যদি কেউ 1 নাম্বার বানায়, দুনিয়া আমার আল্লাহ তার কপালে যা আছে এমনি দিয়ে দেবেন। আমরা কি আখিরাত সামনে রাখতে রাজি আছি?
বলেন বলেন। আমার এবার তেলাওয়াত কি তো আয়াত সূরা আরাফ 179 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় যেটা বলেছিলাম নাম হচ্ছে বিবেক। নাম কি? এটা যাদেরকে আল্লাহ দিয়েছেন, এই বিবেক যাদের কাজে লাগে না, একেবারে অ্যাক্টিভ হয়ে মিশে যাবেন কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে, এই জন্যই তাদেরকে বানিয়েছি। কে বলছেন? প্রশ্ন আসতে পারে তাহলে আমার দোষ কি? অধিকাংশ মানুষ আর জিন যদি জাহান্নামে যায় তা আমার কি দোষ? হ্যাঁ, এখানে আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা দিয়েছেন। যাদের ভেতরে এই তিনটা আছে, যদি কাজে না লাগে সে জাহান্নামে যাবে, যার কাজে লাগবে সে জান্নাতি। একেবারে কাটছাট সহজ কথা। এক নম্বরে লাহুমা কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা ভাবনা নেই। এটা আপনাকে বিবেক আল্লাহ দিয়েছেন, কিন্তু বিবেকটা আপনি কাজে লাগান না। বিবেক কাজে লাগাতে পারলে আপনি রাস্তা হারাবেন না, রাস্তা পেয়ে যাবেন। একেবারে গোড়াতে শিকড়ে আল্লাহ হাত দিয়েছেন আমাদের। হালাতা আলাল ইনসানি হাইরুম মিনাদ দাহারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন, হামজা একটু কি খেয়াল করো না, বিবেকটা কাজে আমার লাগে না? যে তুমি জন্মের আগে উল্লেখ করার মতো কিছু ছিলে না। আমার যে 33 বছর বয়স, এখন 34 বছর আগে হামজা নামে আমার বংশে যেহেতু কেউ ছিল না, আমার বংশে আমার রিয়াজ এবং ফিরোজা এই মাধ্যমে আমি দুনিয়ায় আসলাম। কেউ আলোচনাও কোনোদিন করেছে যে এখানে হামজা নামে একজন এসেছে? মাত্র 34 বছর আগে। আল্লাহ পাক আমাকে এটা স্মরণ করাচ্ছেন কেন? কারণ একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছেন আমার। আমি তখন কিছুই ছিলাম না, নেই থেকে আস্তে আস্তে আমার আল্লাহ হামজা বানিয়ে চেয়ারে বসিয়েছে। এখানে মা বাবার দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার কে করেছে? একটু বিবেকটা এদিকে কাজে লাগাতে পারেন না? আল্লাহ আমাদের একটা স্মরণের মাধ্যম দিয়েছেন এইভাবে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে একটু নজর করে দেখে না যে কি দিয়ে তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যায় পানিটা দিয়ে, যেটা একবার বের হলে শরীর থেকে গোসল ফরজ হয়ে যায়। যে পানির ছাড়া পৃথিবীর কোন মার্কেটে 4 আনাও দাম নেই। কেউ ফিরিয়ে দিলে আপনি নেবেন না। এরকম একটা না পাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে আল্লাহ আমার অস্তিত্ব আরম্ভ করলেন। আল্লাহ পাক বলেন, এই পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, বাবার মাকে দিয়ে আমি আল্লাহ এই দুইটা নাপাক পানি এক জায়গায় 4-8টা জিনিস বানাই। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান ভিত্তিক আলোচনায় যখন তাফসীর গুলো আমি মিলিয়েছি, দেখেছি হ্যাঁ এই 4-8টা জিনিস এক। আল্লাহ পাক বলেন, মানুষ বানাতে কমপক্ষে 13টা উপাদান লাগে। 13টা বিষয় এক জায়গায় না হলে দুনিয়ায় আপনি আসতে পারবেন না। আসলেও অপূর্ণাঙ্গ হয়ে আসবেন। 4-8টা না, আপনার মা আর বাবা দুইজনেরটা নিয়ে বানালেন, বাকি 5টা এখনো 13 হতে কয় লাগে? এই 5টা আমার আল্লাহ নিজের রব নামের কারণে দিয়েছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ বলেন, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এর ভেতরে যদি একটাও তোকে কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম, কথা বলতে পারতে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গায় মানুষের কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। কয়টা? আপনি কম্পিউটার ভেড়াবেন, আমি যা দেখিয়ে দিতে পারবো। 27টা স্তর পার করার পর একটা কথা তৈরি হয়।
পৃথিবীর কেউ আপনাকে এই কথা বলার যোগ্যতা দেয়নি, দিয়েছে কে? দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আল্লাহর এই বাক শক্তি জালেমরা কেড়ে নিয়েছিল। ওরা বন্ধ করে দিয়েছিল আমাদের কথা বলার যোগ্যতা। কথা বললেও বলতে পারতাম না। কথা বলে না কেন? কথা তো বলবো আমার মনে যেটা আছে, যেটা বৈধ কথা ওইটা, অথচ আমাদের কণ্ঠ নালী চেপে ধরত। আমরা চাই কিয়ামতের আগে আমাদের এই বাক শক্তি কেউ যেন রুদ্ধ করে দিতে না পারে। কথা বলেন। আমার এই অধিকার আমার আল্লাহ দিয়েছেন, আপনি কেন বন্ধ করলেন? কোরআনে কারিমে আল্লাহ যত বড় বড় রহমতের কথা তিনি জানিয়েছেন, তার ভেতরে 4টার কথা সবচাইতে বেশি জানিয়েছেন। 1 নম্বরে আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি যে রহমান, আমার দয়া দেখতে চাও, পৃথিবীর সবচাইতে বড় দয়া কোরআনে কারিম তোমাদেরকে দেওয়া। লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলাম দুনিয়ায়, কোন নবীকে আমি আল্লাহ কোরআন দেয়নি, তোমাদেরকে দিয়েছি। এটা আমার বড় নিয়ামত। এটাই শুধু না, আমি তোমাদেরকে মানুষ বানিয়েছি। মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ নিজে তোমাদের মানুষ বানিয়ে শেষ করে দেয়নি, কথা বলার যোগ্যতা দিয়েছি। এই যে কথা বলতে পারা কত বড় নিয়ামত। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, বিশ্বনবী জানিয়েছেন, বিজ্ঞান তো বলেছে 27টা স্তর পার করা লাগে, নবীজি বলেছেন প্রতিটি স্তরে একটা একটা করে আল্লাহর ফেরেশতা বসে আছে। এর কাছে ও, ওর কাছে এ, এর কাছে এ, এভাবে সিরিয়াল আকারে দিতে দিতে সর্বশেষ আমাদের এই মুখের গর্ত দিয়ে একটা কথা আল্লাহ বের করে দেয়। ধাক্কা লাগে কয়টা? 27। বলেন বলেন। আপনাকে যদি এই শক্তিটা আল্লাহ বাক শক্তি না দিত, বাকি 4টা দিত, তাহলে আপনি আসতেন কিন্তু বোবা হয়ে কথা বলতে পারতেন না। আরে ভাই, এইটার জন্য তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকার কথা। দর্শন শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। কি হয়েছে? চোখ দিলাম তোদেরকে, কেন দেখিস না? যেটা দেখার দরকার মানুষ ওটা দেখে না, যেটা দেখা দরকার না, নিষিদ্ধ, ওইটার দিকে মানুষের চোখ বেশি। বলেন, একটু কন্ট্রোল করা যায় না নিজেকে? আজ কত মানুষ নিজের বৈধ স্ত্রী বাদ দিয়ে পরকীয়া প্রেমে 180 মাইল বেগে লাইন চালাচ্ছে। নাকি এলাকায় শুরু হয়নি? নিষিদ্ধ বস্তু দেখতে দেখতে চোখের পর্দা কালো হয়ে গেছে। যেটা দেখা দরকার না, ওইটা যদি কেউ বারবার দেখে, আমার আল্লাহ চোখের উপরে 2টা জিনিস দান করে, তার বৈধ জিনিসগুলোর প্রতি ঘৃণা জন্মিয়ে যায়। সেদিন একজন স্ট্যাটাস দিয়েছিল আমাকে, বলছে আমার বৈধ স্ত্রী কয়েক বছর সংসার করার পর একটা সন্তান দিয়েছে, কিন্তু এখন আমার আর ভালো লাগে না। বাইরের মেয়ে লোক দেখলে খুব ভালো লাগে, আনন্দ লাগে। বললাম, এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য 2টা পদ্ধতি আল্লাহ দিয়েছেন, ঔষধ। এখানে যাদের এরকম অভ্যাস আছে, নিজের জায়েজ স্ত্রী এখন আর ভালো লাগছে না, বাইরেরটা দেখলেই কেমন জানি আকর্ষণ তৈরি হয়, নাকি এলাকায় নেই? যদি এরকম মন মানসিকতা কারো তৈরি হয়, উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ দেখলে আনন্দ লাগে, তাদেরকে আপনি কোরআনে কারিমের ঔষধ 2টা বলছি। সূরা নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। তো বাড়ি যাই আয়াতটা একটু তাফসীর করবেন। وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ। বলেন আল্লাহু আকবার।